বাঁকুড়া ছাতনা বন দপ্তরে দিনে দুপুরে সরকারি অফিসে বানানো হলো 200 সিট বোমা। তবে এই বোমা সে বোমা নয়। এই বিশেষ বোমার বিস্ফোরণে পাহাড়ের রুক্ষ প্রান্তরে জন্মাচ্ছে নতুন গাছ। সবুজ হতে চলেছে পাহাড়ের ন্যাড়া অংশের বিস্তীর্ণ অঞ্চল। সাম্প্রতিক বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পাথুরে ন্যাড়া অঞ্চলে বীজ বোমা ফেলা হয় পরীক্ষামূলকভাবে। ভীষণ ভাইরাল হয় বীজ বোমা সামাজিক মাধ্যমে। ইতিমধ্যেই সফল হয়েছে প্রথম ধাপ। শুশুনিয়া পাহাড়ের পাথরে বন্ধা অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে ছোট ছোট চারা গাছ। ছাতনা বন দপ্তরের ফরেস্ট রেঞ্জ আধিকারিকের মস্তিষ্ক প্রসূত এই বীজ বোমা গুরুত্ব পাচ্ছে গোটা দেশে। বিভিন্ন জায়গা থেকে রিকুইজিশন আসছে বীজ বোমা বানানোর। ঠিক এমনটাই জানাচ্ছেন ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এস আপোষ। তাই দিন দুপুরে ছাতনা বন দপ্তর অফিসে আরও 200 সিট বোমা বানানোর কাজ শুরু হলো। এই সিট বোমা অঙ্কুরিত হলেই সেই বল আকারে তৈরি বীজ বোমা যে কোনো বন্ধা জমিতে ছড়িয়ে দিলেই প্রাণ সঞ্চার সম্ভব। সাম্প্রতিক শুশুনিয়া পাহাড়ের পাথুরের ন্যাড়া অংশে বীজ বোমা ছড়ায় ছাতনা বন দপ্তর। ইতিমধ্যেই পাহাড়ের ওই রুক্ষ প্রান্তরে দেখা দিয়েছে চারা গাছ। আমরা আরও লার্জ স্কেলে তৈরি করছি, কারণ ইনিশিয়ালি যেগুলো ফেলা হয়েছিল সেগুলোর যেটা প্রথম ধাপ আর কি, যে বীজগুলোর অঙ্কুর সেটা হয়েছে, তো ধরে নিতে পারি যে আমাদের প্রথম স্টেপটা সাকসেসফুল হয়েছে। তো সেই কারণে এবারে আমরা আরও নতুন করে বেশি করে তৈরি করছি, যাতে এবারে বাকি জায়গাগুলোতেও আর একটু করে আমরা জিনিসটা ছড়াতে পারি এবং এগোতে পারি। প্রসেস বলতে প্রথমত আমরা কি করছি, সব পুরোটাই আমরা জৈব জিনিস দিয়েই তৈরি করছি। গোবর সার, মাটি, শুকনো গোবর মাটিতে মেশাচ্ছি, তার সাথে আমরা জৈব সার মেশাচ্ছি, তার মধ্যে আমরা বীজগুলো দিচ্ছি, দিয়ে একটা বলের আকারে তৈরি করছি, করে কিছুটা ওটাকে ঢেকে রাখছি যাতে অঙ্কুরটা বীজের বেরিয়ে যায়। তারপরে আমরা সেই অবস্থায় ওটাকে নিয়ে গিয়ে পাহাড়ের ওই পাথরের ফাঁকে ফাঁকে রেখে আসছি। আমি তো জাস্ট এটাকে এক্সপেরিমেন্ট বেসিসে শুরু করেছিলাম, ভাবতেও পারিনি যে এটা এতটা পপুলারিটি পাবে বা সাকসেস হবে কিনা, সেটাও আমার সবথেকে বড় ডাউট ছিল। মানে বুঝতে পারিনি, জাস্ট একটা আইডিয়া এসেছিলো যে এরম করে দেখি কি হয় না হয়, তো সেটা জাস্ট করেছিলাম আর কি। তো এটা যেভাবে সাড়া ফেলছে বা অন্যান্য জায়গা থেকেও এটার মানে রিকুইজিশন আসছে আমাদের কাছে যে বানিয়ে দেওয়ার জন্য, তো সেটাতে নিশ্চয়ই ভালো লাগছে, কিছু একটা ভালো কাজ হচ্ছে সেটা দেখে ভালো লাগছে। পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সিট বোম ফেলা হচ্ছে, রেজাল্ট কি এসেছে এক মাসের রেজাল্ট বলতে আমরা আগের বারে যেগুলো ফেলেছিলাম 200টা মতন সিড বোম আমরা ফেলেছিলাম, তো সেইগুলো মোটামুটি সবকটাই জার্মিনেশন হয়ে গেছে, সাকসেসফুল, সেটা গাছগুলো বাড়ছে। তো নজরদারি অবশ্যই থাকবে, কারণ আমাদের তো এই ক্ষেত্রে দায়িত্বটা আরও বেড়ে গেল যে আমাদেরকে এবারে গাছগুলোকে বাঁচাতে হবে এবং বড় করতে হবে। তো নজরদারিও থাকবে এবং বাকি জায়গাগুলোতেও আস্তে আস্তে আমরা এটাকে ছড়াবো, যতটা বেশি মাত্রায় আর কি এটাকে ছড়ানো যায়। আর এইবারে আমরা একটু দেশি গাছের বীজও দেব, যাতে অ্যাকচুয়ালি তো আমাদের টার্গেট দেশি গাছের সংখ্যাটাই বাড়ানো, তো দেশি গাছগুলোও এবার আমরা একটু দিয়ে দেখবো যে সেটার জার্মিনেশন রেটটা কীরকম হচ্ছে বা সাকসেস পাচ্ছে কিনা আমরা এই প্রসেসে করে। যেহেতু জমিটা একদম রুক্ষ পাথুরে, মানে বলতে গেলে ওই জায়গাটাতে মাটি নেই বললেই চলে, তো সেখানে কিন্তু যে কোনো বীজ চট করে জার্মিনেশন হবে না। তাই জন্য আমাদেরকে এক্সপেরিমেন্টাল বেসিসে প্রথমে এমন বীজ দিয়ে শুরু করতে হয়েছিল যেগুলো যে কোনো রুক্ষ জায়গাতে তাড়াতাড়ি জার্মিনেশন করে যেতে পারে, তো সেইটা আমরা সাকসেস পেয়েছি।